নমস্কার সবাইকে। স্বাদের সম্পূর্ণ নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে নববর্ষ উপলক্ষে আমি বানাবো চিকেন কাবাব। এই কাবাব রেসিপিটি আজকে কানাডা স্টাইলে বানাবো, তো দেখতে থাকুন কিভাবে এটি তৈরি করি। এখানে 400 গ্রাম মাংস নিয়েছি, তো সেই হিসাবে 4টি কাঁচা লঙ্কা, অল্প গোলমরিচ খুব ভালোভাবে বেটে একটি পেস্ট তৈরি করে নেব। আমরা সাধারণত কাবাব একটু অন্যরকমভাবে খেতে অভ্যস্ত, কিন্তু ব্যাঙ্গালোর যে স্ট্রিট ফুড পাওয়া যায় এখানকার কাবাব রেসিপি কিছুটা অন্যরকম। তো দেখুন আজকের কাবাব রেসিপিটি আপনাদের কেমন লাগে। 10 থেকে 12 কোয়া রসুন বেটে নিয়েছি, 1 টুকরো আদা বেটে নিয়েছি। এই সময় ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। এরই মাঝে মাংসটা খুব ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি। এবার আমরা কাবাবের মশলা রেডি করে নেব। তো চলুন দেখি কি কি ব্যবহার করছি। এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ও গোলমরিচ পেস্ট, 1 চামচ আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, লাল লঙ্কার গুঁড়ো। এই লঙ্কা গুঁড়োটা খুব ঝাল তাই আমি অল্প দিলাম, আপনারা বেশি ঝাল খেতে পছন্দ করলে বেশিও দিতে পারেন। এরপর দিয়ে দেব কাবাব মশলা, এটা বাজারে কিনতে পাওয়া যায়। এখানে আমি কেনা কাবাব মশলাই ব্যবহার করেছি। সামান্য রিফাইন্ড অয়েল ইউজ করছি। একটা গোটা ডিম দিয়ে দিলাম। আপনাদের মাংসের পরিমাণ বাড়ালে কিন্তু ডিমের পরিমাণও বাড়াতে হবে। এবার সব উপকরণগুলো একসঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নেব। যে মশলাগুলো ব্যবহার করেছিলাম সেগুলো দিয়ে মাংসটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে কিছুটা কর্নফ্লাওয়ার এবং ময়দা ব্যবহার করব। ময়দার পরিমাণটা এখানে কম দেব, কর্নফ্লাওয়ারটা বেশিভাবে ইউজ করব। আপনারা একবারে অনেকটা ময়দা বা কর্নফ্লাওয়ার ঢেলে দেবেন না, অল্প অল্প করে ব্যবহার করবেন, তাহলে মাংসর যে কোটিংটা সেটা ভালো হবে। পাতলা হয়ে গেলে কিন্তু এটি খেতে ভালো লাগবে না। খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি সব উপকরণগুলো। এবার এই মাংসটা 2 থেকে 3 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আপনাদের হাতে সময় থাকলে আপনারা এটাকে আরও বেশিক্ষণ ফ্রিজে ম্যারিনেট করে রাখতে পারেন। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সাদা তেল। কাবাবগুলি ডুবো তেলে ফ্রাই করব, তাই একটু বেশি তেল লাগবে। প্রথমে তেলটা খুব গরম করে নেব, তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে সব কাবাবগুলো আস্তে আস্তে ভাজবো। খুব বেশি জাল দিয়ে দিলে কাবাবগুলো বাইরে থেকে পুড়ে যাবে এবং ভিতরটা কাঁচা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। তাই অনেকক্ষণ সময় ধরে ভাজবো। কাবাবগুলির এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে, রং চেঞ্জ হতে লেগেছে। এবার অন্য পিঠটিও একইভাবে ভেজে নেব। এই কাবাবের বাইরের কোটিংটা খুব ক্রিস্পি হবে এবং ভিতরটা জুসি হবে। খুব জোরে জাল দিলে বাইরের মশলাটা পুড়ে যাবে এবং তেতো লাগবে এবং ভিতরটা কাঁচা থেকে যাবে, তাই ধীরে ধীরে সময় নিয়ে ভাজবেন। এখানে কাবাবগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এবার আস্তে আস্তে তুলে নেব। কানাডা স্টাইল চিকেন কাবাব রেসিপিটি আমার পার্সোনালি খুব পছন্দের, তাই এটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আমি যখনই বাইরে কোনো খাবার খেতে যাই, যদি এগ রাইস খাই তো তার সঙ্গে এই কাবাবটি আমি তো খাই। লোকাল এক আন্টির কাছ থেকে রেসিপিটি জেনে নিজে বাড়িতে অনেকবার ট্রাই করেছি, আমার ভালো লেগেছে, তাই আপনাদের সঙ্গে আজকে এটি শেয়ার করলাম। বাড়িতে আপনারাও ট্রাই করবেন, দেখবেন কেমন লাগে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে পরবর্তী আরও একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ টাটা।